ওয়েলকাম টু PM2 ক্লাসরুম। আজকের ক্লাসে আমরা রায়মার্টিন টেস্ট পেপারের 144 নম্বর পেজে ঘাটাল বিদ্যাসাগর হাই স্কুলের যে গণিতের প্রশ্নপত্র যেটি আছে সেটা আমরা আজকে সলিউশন করব। আমাদের পেজ নম্বর কত? 144। প্রথম কোশ্চেন বলেছে এ ও বি একটি ব্যবসা শুরু করে, এ 500 টাকা 9 মাসের জন্য, বি কিছু টাকা দিচ্ছে 6 মাসের জন্য। তাহলে ব্যবসায় মোট লাভ হচ্ছে 69 টাকা। তাহলে এ এর লাভ হিসেবে চেষ্টা করলে ব্যবসায় বি এর মূলধনটা কত? তাহলে আমরা প্রথমে যেটা পাচ্ছি এখানে, 500 টাকা এ করছে 9 মাসের জন্য, ইস্টু ধরলাম এক্স টাকা করছে 6 মাসের জন্য। তাহলে আমরা এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে কত? যেটা পাচ্ছি সেটা হচ্ছে 750 ইস্টু এক্স। এটা পেলাম এখান থেকে। তো বি যেটা পাচ্ছে, বি কত পাচ্ছে? এক্স ডিভাইডেড বাই 750 প্লাস এক্স ইন্টু 69। এইটা সমান কত বলা আছে? 46 এটা বলা আছে। তাহলে এখানে কত হচ্ছে আমরা কাটাকুটি করলে 69x is equal to 46 into 750 into 46 প্লাস হচ্ছে 46x 46x। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে x কত আসছে? x আসছে 1500 টাকা। তাহলে এখানে আমার অ্যান্সার কত হচ্ছে? x হচ্ছে 1500 টাকা। নেক্সট কি বলেছে? px স্কয়ার প্লাস qx প্লাস r সমীকরণ বীজটা p মাইনাস q এবং q মাইনাস r হলে এটার মান কত আমাকে দেখাতে হবে। তাহলে এখানে দেওয়া আছে p মাইনাস q আর q মাইনাস r, এই দুটো দেওয়া আছে। তাহলে এক্ষেত্রে আমরা কত পাচ্ছি? মাইনাস কিউ বাই আর এখান থেকে পেয়ে যাচ্ছি। তাহলে এখান থেকে যেটা পাবো p মাইনাস, আচ্ছা a প্লাস বি নট ইন্টু, এটা হচ্ছে প্লাস বি। তাহলে এই কিউ কেটে যাচ্ছে। তাহলে পুরো থাকছে কত? p মাইনাস আর ইজ ইকুয়াল টু কত থাকছে? মাইনাস কিউ বাই আর। এটা থাকছে or r মাইনাস p ইজ ইকুয়াল টু কিউ বাই p পাচ্ছি আমি এখানে। or p minus q আর q minus r is equal to r by p। তাহলে এখানে যেটা পাচ্ছি আমরা সেখানে কত পাবো? r by p ডিভাইড বাই q by p। তাহলে সেখান থেকে আমি এটা পাবো r by q, কারণ পিটা পিটা কেটে যাচ্ছে। তাহলে আমার এটা অ্যান্সার কত আসছে? r by q। x সমানুপাতিক y কিউ এবং z সমানুপাতিক রুট ওভার x হলে এখানে কোনটা স্যাটিসফাই করবে? তাহলে এখানে x সমান আমরা কি বলতে পারি? k1y2 এটা। আর এখান থেকে কি পাচ্ছি? z সমানুপাতিক k2 ইন্টু রুট এক্স এটা। তাহলে z সমানুপাতিক কি পাচ্ছি? k2 ইন্টু k1y3 এটা টু দি পাওয়ার হাফ। এখানে এটা পেলাম। তাহলে আমাকে এখানে বলেছে যে এখানে আমাদের সম্পর্কগুলো দেখা যাচ্ছে ওয়াই দিয়ে করা আছে। তাহলে এখান থেকে আমি যেটা পাচ্ছি z is equal to k2 k1 টু দি পাওয়ার হাফ y টু দি পাওয়ার 3/2। ঠিক আছে? তাহলে y টু দি পাওয়ার 2/3, সরি y is equal, এখানে কি বলতে পারি আমরা? y is equal to z টু দি পাওয়ার, এই যে এই যে ধ্রুবকটা থাকছে, এই ধ্রুবকটাকে আমরা কি লিখতে পারি? ধ্রুবকটাকে লিখতে পারি 1/n। আসলে এটা একটা স্টেপ জাম্প হয়ে যাচ্ছে। এখানে যদি আমরা লিখি z is equal to n ইন্টু y টু দি পাওয়ার 3/2, তাহলে y is equal to কত হবে? 1/n z টু দি পাওয়ার 2/3। তাহলে y সমানুপাতিক z টু দি পাওয়ার কত আসছে? 2/3। এখানে অ্যান্সার কোনটা হবে আমার? এখানে অ্যান্সার হবে সি এটা। একটি বৃত্তের অবস্থা পি ও কিউ বিন্দুতে অবস্থা স্পর্শক আর বিন্দু ছেদ করেছে। পি কিউ আর 60 ডিগ্রি হলে আর পি কিউ এর মান কত হবে?
এটা একটা বৃত্ত, একটা স্পর্শক, একটা স্পর্শক। এটা কি করছে, এটা কি বিন্দু ছেদ করছে, এরা আর বিন্দুতে ছেদ করেছে। আর বিন্দুতে ছেদ করার পর তাহলে আমার এখানে কি বের করতে হচ্ছে, যদি আমরা এই দুটো যোগ করি, সরি একটা যোগ করি, তাহলে আমার এই কোণটা বলা আছে কত, 60°। এখন এইটা যদি আর বিন্দুতে হয়, আর পি ও কিউ বিন্দুতে হয়, তাহলে এই আর পি আর আর কি হচ্ছে সমান। তাহলে এখন যেহেতু সমান, তাহলে এই কোণ দুটো কি হচ্ছে, সমান হচ্ছে। আচ্ছা, এখন একটা ত্রিভুজে পুরো কোণটা হচ্ছে 180°। এটা যদি 60° হয়, তাহলে পি আর কিউ কোণ মিলে কত হচ্ছে, পি আর কিউ মিলে হচ্ছে 120°। আর পি কিউ দুটো সমান, তাহলে পি সমান কিউ সমান কত ডিগ্রি হবে, 60° করে, তাহলে এটা হবে 60°। তাহলে এখন যদি 60° হয়, তাহলে এই বাহুটাও কি হবে, এটার সাথে সমান। কিন্তু আমরা এখানে কি বলেছে, এখানে বলেছে আর পি কিউ, আর পি কিউ এইটার এখন মান কত, এটার মান হচ্ছে 60°। তাহলে আমরা এখানে পেলাম কত, এটার মান হচ্ছে কত, 60°। এবিসি ত্রিভুজের এবি ও বিসি বাহু এইভাবে অবস্থিত, যাতে এটা সমান্তরাল এটা হয়। তাহলে এ বি সি ডি আর ই, এটা কি বলেছে 3:2, AD is to BD সমান 3:1। AD তাহলে AD কত পাচ্ছি, AD পাচ্ছি 3x, আর BD পাচ্ছি কত, x। আর কি বলা আছে, DE সমান্তরাল BC, DE সমান্তরাল BC। তাহলে এখানে AD বাই DB সমান হচ্ছে AE বাই EC। তাহলে এটা কত হচ্ছে 3x বাই x ইজ ইকাল টু, এটা কত হবে 3.3 দেওয়া হয়েছে, 3.3 ডিভাইড বাই ইসি। তাহলে ইসি ইজ ইকাল টু কত আসছে এখানে 1.1। তাহলে এসি ইজ ইকাল টু কি আসবে, এই প্লাস ইসি সমান কত আসছে 3.3 প্লাস 1.1 সমান কত হচ্ছে 4.47। এটা হচ্ছে অ্যান্সার। অ্যান্সার কত হবে, এটা 4.4 সেন্টিমিটার। বলেছে একটি অর্ধগোলকের ব্যাস একটি গোলকের ব্যাসের দ্বিগুণ। গোলক অর্ধগোলকের আয়তন অনুপাত কত। তাহলে অর্ধগোলকের ব্যাস যদি আর হয়, গোলকের ব্যাস কত হচ্ছে, স্মল আর হয়, তাহলে এখানে কি হচ্ছে আর সমান 2r। তাহলে 2r সমান বলতে হচ্ছে কত, 2 × 2r ব্যাসটা, এটাকে তো তাহলে এইটা বলতে হচ্ছে বলে আমার এটা হচ্ছে, এটা আর হবে, তাহলে এটা আমার হচ্ছে কত 4/3 পাই আর কিউ ইজ টু, এটা হবে 2/3 পাই আর কিউ। তাহলে এটা কেটে যাচ্ছে, পাই পাই কেটে যাচ্ছে, 2 2 4। তাহলে কত হচ্ছে 2r কিউ ইজ ইকাল টু হচ্ছে 2r তার হোল কিউ, মানে এটা কত আসছে, আর 2r কিউ ইজ ইকাল টু 4 8 r কিউ, और
এটা কত হচ্ছে, আর কিউ কেটে যাচ্ছে, 1:4। এটা হবে 1:4 হচ্ছে এটার অ্যান্সার। একটি নিরেট শঙ্কুর উচ্চতা h, ত্রিজ্যক উচ্চতা l এবং অভিব্যস্ত d হলে l² - h² ডিভাইড বাই d² এর মান কত হবে? তাহলে এখানে ব্যাস কত বলা আছে, ব্যাস যদি বলি d, ব্যাসার্ধ কত হবে d/2, এই d/2 সমান r, এটা ক্ষেত্রে d/2 সমান r হচ্ছে নিরেট শঙ্কু বলে উচ্চতা বলেছে h, l এবং ব্যাস d সমান r, তাহলে l² is equal to h² plus r², তাহলে l² is equal to h² plus d/2 তার হোল স্কয়ার, और l² সমান h² plus d²/4, और l² minus h² equal to d²/4। তাহলে এখানে কি হচ্ছে l², তাহলে আমরা কি পাচ্ছি এখানে l² minus h² যদি d² চলে আসে সমান কত হচ্ছে 1/4, এটা মান কত হবে 1/4, এটাও কারেক্ট অ্যান্সার। নেক্সট 2 দাগের একটা যেটা বলেছে, যদি এইটা সমান বি সমানুপাতিক a কিউব, a এর বৃদ্ধি 2:3 অনুপাতে হয়, তাহলে b এর বৃদ্ধি কি অনুপাতে হয় লিখো। এটা আমরা যেটা বলেছি 2 দাগের একটা, এখানে আমরা যেটা পাচ্ছি কত 1/4 b সমানুপাতিক a কিউব বলা আছে আমার এখানে, তাহলে বলতে পারি b সমানুপাতিক a কিউব। আচ্ছা, b এর বৃদ্ধি কি অনুপাতে হচ্ছে সেটা আমাকে বের করতে হবে। আমরা যদি b1 ধরি সেক্ষেত্রে কি পাবো 2:3 অনুপাতে হচ্ছে, তো তাহলে সেক্ষেত্রে আমরা কত পাচ্ছি, এটা হচ্ছে এর বৃদ্ধি 2:3 অনুপাতে হচ্ছে, তাহলে এটা কি 2 কিউব সমান কত পাচ্ছি আমরা 8k কিউব। b2 এর ক্ষেত্রে আমরা যেটা k3 কিউব ধরছি সমান কত হচ্ছে 27k কিউব। তাই b এর বৃদ্ধি হচ্ছে কি, b এর বৃদ্ধি কেমন ভাবে হবে 8k কিউব = 27k কিউব, তাহলে হবে 8:27। একটু বৃত্তের ব্যাসার্ধ দেখো 8 সেন্টিমিটার, অপর একটু বৃত্তের ব্যাসার্ধ দেখো 10 সেন্টিমিটার, তাদের কেন্দ্র দূরত্ব 13 সেন্টিমিটার হলে বৃত্ত দুটির মধ্যে একটি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করো। এটা আমরা করতে পারি, একটা সূত্র আছে, সেই সূত্র দিয়ে করতে পারি। সূত্রটা কি আছে, সূত্রটা আমাদের যেটা আছে সেটা হলো √2 অফ যে সরল সাধারণ স্পর্শক এর দৈর্ঘ্য সমান কত হবে, সরল সাধারণ স্পর্শকের √2 অফ এই যে দূরত্বটা d² মাইনাস r1 মাইনাস r2 তার হোল স্কয়ার। আর যদি এটা হচ্ছে সরল সাধারণ স্পর্শক, যদি ট্যানজেন্ট হতো তির্যক ভাবে হতো তাহলে এটা প্লাস হয়ে যেত। তাহলে এখানে কত পাচ্ছি আমরা 169, 13² মানে 169 হচ্ছে, আর এই দুটো বিয়োগগুলো হচ্ছে 25, 144 সমান 12 সেন্টিমিটার হচ্ছে এটা দৈর্ঘ্য, স্পর্শকটার দৈর্ঘ্য। নাহলে তোমরা আরম্ভ করতে পারো, দুটো ছবি আঁকতে পারো, এরকম দুটো ছবি আঁকবে, তাহলে এই দূরত্বটা বলা আছে, এটা ধরলে এইভাবে একটা হবে, এই একটা হবে, এইভাবে ছবিটা আসবে। এটা এখান থেকে বেরোবে, এইভাবে ছবিটা হবে। এটা দেখো
এটা 13 হবে, এখানটা 12 হবে, এটা বলা আছে 5, এভাবে এটাকে করতে হবে। সেটা একটা বড় প্রসেস, আর এটা হচ্ছে শর্ট প্রসেস। বড় প্রসেসটা করা আছে, তোমরা সেটা স্কুল 5-এ গিয়ে, স্কুল নাম্বার 5 যেটা আছে 134 পেজে, তাতে পুরো ফুল সলিউশন করা আছে, তোমরা দেখে নিতে পারো। নেক্সট বলেছে একটি নিরের গোলকের বক্রতলের ক্ষেত্রে এস, আয়তন ভি হলে এস কিউ বাই ভি স্কোয়ারের মান কত? এটা তোমাদের প্রায় প্রত্যেকটা স্কুলেই তোমাদের পড়া হয়েছে। তাহলে আমি ডাইরেক্ট করে দিচ্ছি, এস কিউ বাই ভি স্কোয়ারের মানটা কত হবে? এস কিউ মান হবে 4 পাই আর স্কোয়ার, আর এটা হবে এস তার হোল স্কোয়ার, সরি হোল কিউব হবে, আর 4 3 পাই আর কিউব, তার কি হবে এটা হোল স্কোয়ার। এটা যদি তোমার কাটাকুটি করো সেখানে কত হবে? 36 পাই। আর চারটা যেটা বলেছে যে একটি লম্ববৃত্তাকার শঙ্কু পাকস্থলীর ক্ষেত্রে হলো ভূমি ক্ষেত্রে √5 গুণ, এটাও তোমাদের অনেকবার হয়েছে। আর এটা হবে পাই আর এল, যেটা হচ্ছিল পাকস্থলীর ক্ষেত্রফল, ইজিক্যাল টু √5 ইন্টু কী হবে? পাই আর স্কোয়ার, ভূমির ক্ষেত্রফল। তাহলে এখানে কেটে যাচ্ছে পাই, আর কেটে যাচ্ছে, আর কেটে যাচ্ছে, আর পড়ে থাকছে একটা, তাহলে এখানে এল পড়ে থাকছে √5 আর স্কোয়ার করে দিব পক্ষে, এটা পাবো 5 আর স্কোয়ার। এই স্কোয়ার সমান কি লিখতে পারি? আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার সমান রুট, এইটা হচ্ছে 5 আর স্কোয়ার, এটা দিকে চলে এলে কত আসবে? এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 আর স্কোয়ার, এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 আর স্কোয়ার। তাহলে এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু কত পাবো? 4/1, মানে এটা কত আছে? 2/1 তার হোল স্কোয়ার, কারণ এইচ ইজ টু আর ইজ ইকুয়াল টু 2:1। এখানে